শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। এতে যোগ দেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সহ হাদী ভক্তরা। বিচার কাজ দৃশ্যমান না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। হয় ধান নয় প্রাণ, এই স্লোগানে ইংরেজদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য। প্রায় 100 বছর পর তারই মতো আরেক বিপ্লবী শরীফ ওসমান হাদী উচ্চকিত হন স্বৈরাচারের বিরুদ্ধে, কিন্তু আততায়ীর ঘাতক বুলেট তার সেই কণ্ঠস্বর রুদ্ধ করে দেয়, কেড়ে নেয় প্রাণ। হাদীর হত্যাকারীদের বিচার দাবিতে শনিবারও শাহবাগে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মঞ্চের পাশাপাশি এতে যোগ দেয় আপামর জনগণ। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন নারীরাও। শিশুদের হাতে দেখা যায় হাদী হত্যার বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড। বাংলার মাটিতেই হাদী হত্যার বিচার দেখতে চান আন্দোলনকারীরা। হাদীর হত্যার বিচারটা আজ পর্যন্ত কোনো সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু কোনো ঘোষণাও পায়নি, সুষ্ঠু কোনো বিচারও পায়নি। কোনো বিচার প্রক্রিয়া এরকম শুরু হয় নাই, যার কারণে আমরা দাবি দাবা নিয়ে আমরা এখানে আসি। একমাত্র দাবি যেটা আমার কাছে মনে হচ্ছে এবং আমি যে উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে হাদী হত্যার বিচার চাই আমরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর হত্যার বিচার কাজ দৃশ্যমান না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দেন তারা। বিচার প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি। উনি যেখানেই থাক, যেমনটা জুয়া বলেছেন, জাহান্নামে থাকলেও সেখান থেকে এনে তাকে বিচার করতে হবে। এদিকে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে আগুন দেওয়ার ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন করে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।